পরিস্থিতি উত্তপ্ত। পারমাণবিক যুদ্ধের ছায়া কি তবে বিশ্ব? ইরান আমেরিকা দ্বন্দ্বের বিস্ফোরণ আসন্ন। রাতের আকাশে যেন কালো মেঘের আনাগোনা। ধীরে ধীরে জমাট বাঁধছে উত্তেজনা, যেন শ্বাসরুদ্ধকর এক মুহূর্তের অপেক্ষা। ইতিহাস জানে কতবার যে সভ্যতার মোড় ঘুরেছে ক্ষমতার দ্বন্দ্বে, কতবার যে মানবতা নত হয়েছে দানবীয় উচ্চাকাঙ্ক্ষার সামনে। আর এবার সেই নাটকের প্রধান দুই চরিত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া দৃষ্টি, অন্যদিকে ইরানের জেদি প্রতিরোধ। এ যেন দুই মহাশক্তির নিষ্পেষণ যুদ্ধ। আমরা বলেছি যে পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করার জন্য একটি ফতোয়া রয়েছে। আমরা IAEA এর তত্ত্বাবধানে কাজ করছি এবং আমরা পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর হব না। কিন্তু ইরানের পারমাণবিক ইস্যুতে যদি আপনি ভুল করেন, তাহলে আপনি ইরানকে সেই পথ নিতে বাধ্য করবেন, কারণ তাকে নিজেকে রক্ষা করতে হবে। এই শব্দগুলো যেন বাতাসে বয়ে আসা ঝড়ের পূর্বাভাস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানির এই হুঁশিয়ারি যেন এক জ্বলন্ত স্ফুলিঙ্গ, যে কোনো মুহূর্তে দাবানলে পরিণত হতে পারে। কিন্তু যদি কোনো সময় আপনি নিজেরাই অথবা ইসরায়েলের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার পথ বেছে নেন, তাহলে আপনি ইরানকে ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন। এটি আপনার মঙ্গলের জন্য নয়। এই সতর্কবার্তা কেবল শব্দ নয়, বরং এটি এক নীরব আগ্নেয়গিরির গর্জন, যে গর্জন জানিয়ে দিচ্ছে মাটির নিচে হয়তো পুঞ্জীভূত হচ্ছে ধ্বংসের লেলিহান শিখা। ট্রাম্প বনাম ইরান, কার দাবায় কে চেকমেট? ট্রাম্পের চাপ বাড়ানোর সাথে সাথে ইরান পারমাণবিক হুমকি দ্বিগুণ করেছে। যুক্তরাষ্ট্রের দম্ভ আর ইরানের প্রত্যুত্তর যেন এক ভয়ানক দাবা খেলা। দুই পক্ষই চাল দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কার রাজা কিস্তিমাত হবে? আমেরিকা যদি ভুল করে, তবে ইরানের নেতার উপদেষ্টা পরমাণু বোমা তৈরির হুমকি দিয়েছেন। যেন কাঁচের দেয়ালে পাথর ছোঁড়ার মতো এক ভুলেই সবকিছু চূর্ণ বিচূর্ণ হতে পারে। ইরানের সঙ্গে মার্কিন উত্তেজনার আঁচ টের পেয়েছে বিশ্ব, আর সেই আঁচ থেকে সতর্ক করেছে রাশিয়া, এসে দাঁড়িয়েছে মঞ্চে। ইরানের প্রতি আপনার চূড়ান্ত নির্দেশ অনুপযুক্ত। মিত্র রাশিয়া ট্রাম্পকে বার্তা পাঠিয়েছে। মার্কিন ইরান দ্বন্দ্বের মধ্যে মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের মঞ্চ কি তবে প্রস্তুত? সেখানে কূটনৈতিক বাক্য বিনিময় চলছে, কিন্তু পর্দার আড়ালে রণহুঙ্কারও জমছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন, তেহরানের পারমাণবিক ইস্যুতে আমেরিকা যদি ভুল করে, তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে বাধ্য হবে। এমন হুমকি শুধুই কথার খেলা নাকি বাস্তবতার কড়া বার্তা? আলী লারিজানি বলেছেন যে ধর্মীয় ফরমানের কারণে ইরান পারমাণবিক অস্ত্র খুঁজছে না, কিন্তু যদি আপনি ভুল করেন, তাহলে আপনি ইরানকে সেই পথ নিতে বাধ্য করবেন। এ যেন দাবার এক চরম মুহূর্ত। কোনো ভুল চাল আর খেলার মোড় ঘুরে যাবে অপ্রত্যাশিত পরিণতির দিকে। রাশিয়ার সতর্কবার্তা এবং ট্রাম্পের লাল চোখ। রাশিয়া বসে নেই। উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, এর মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি হবে। এমনকি তিনি ট্রাম্পের আলটিমেটামকে সরাসরি নিন্দা জানিয়ে বলেছেন, আমরা এই ধরনের পদ্ধতিকে অনুপযুক্ত বলে মনে করি, আমরা তাদের নিন্দা করি। ট্রাম্পের চিঠি, ইরানের প্রত্যাখ্যান এবং সর্বশেষ হুঁশিয়ারি। ট্রাম্প পারমাণবিক আলোচনার বিষয়ে ইরানের নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, কিন্তু প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে চুক্তিতে পৌঁছানো না হলে ইরান সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে পারে। ইরান আমেরিকার সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে, কিন্তু বলেছে যে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনায় অংশ নিতে ইচ্ছুক। আর এর জবাবে ট্রাম্প আবারও সেই পুরনো হুমকি ছুঁড়ে দিয়েছেন। রবিবার ট্রাম্প ইরানের প্রত্যাখ্যানের জবাবে দেশটিতে আগের মতো বোমা ফেলার এবং দেশটির উপর দ্বিতীয় শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। পরিণতি কি? এই যুদ্ধ কি কূটনৈতিক টেবিলে শেষ হবে, নাকি মাটিতে গড়াবে আগুনের গোলা? সময়ের স্রোতে যেন থমকে আছে পৃথিবী। সিদ্ধান্তের এই মুহূর্তে কি কেউ ভুল করবে, নাকি সংঘর্ষে রাঙা হবে ইতিহাসের আরেক পাতা? সাহসী হুঙ্কার, ছায়ায় দুলছে যুদ্ধ। ইরান আমেরিকা সংঘর্ষ কি অনিবার্য? এ যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। বাতাস থমকে গেছে, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ইতিহাসের পাতায় যুদ্ধের অনেক গল্প লেখা হয়েছে, কিন্তু এমন নাটকীয় সংঘর্ষের অপেক্ষা, এমন রুদ্ধশ্বাস মুহূর্ত কটা দেখা গেছে? একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের আগ্রাসী প্রতিরোধ। এ যেন দুঃসাহসী গ্লাডিয়েটরের দ্বৈরথ, যেখানে একটি ভুল চাল মানেই সর্বনাশ। ডিয়েগো গার্সিয়া, একটি বারুদের স্তূপ, যে কোনো মুহূর্তেই কি ঘটবে বিস্ফোরণ?
ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদি বলেছেন, ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে 10টি ঘাঁটি এবং 50,000 সেনা রয়েছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের দিকে পাথর ছুড়বে না। ইরানের এই হুঁশিয়ারি যেন যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল। ইরান কি আগে হামলা করবে? মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি। ইরান কি আগেই আক্রমণ করবে? নতুন রিপোর্টে চাঞ্চল্য। উত্তেজনা এতটাই বেড়েছে যে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে হামলার জন্য ইরানি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, জানিয়েছে দ্য টেলিগ্রাফ। ইরানের শীর্ষ সেনাদের গোপন পরিকল্পনা, ইরানের সামরিক কমান্ডাররা ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাজ্য যৌথ ঘাঁটিতে আগাম হামলা চালানো নিয়ে আলোচনা করেছেন। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালানোর চেষ্টা করে তাহলে ইরানই প্রথমে আঘাত হানবে। ইরানি সামরিক কর্মকর্তারা মনে করেন, ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি ইরানের উপর হামলা চালানোর জন্যই তৈরি করা হয়েছে। স্যাটেলাইটে ধরা পড়ল মার্কিন বোমারু বিমান। গত সপ্তাহে স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে 3টি B-2 স্পিরিট বোমারু বিমান ডিয়েগো গার্সিয়ায় পৌঁছেছে। এই B-2 বোমারু বিমানগুলো শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভয়ঙ্কর হামলা চালানোর জন্য তৈরি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, ডিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে ইরানের গোপন সামরিক স্থাপনাগুলিতে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। একজন ইরানি নেতা বলেছেন, আমাদের অনেক আগে এই ঘাঁটিতে হামলা চালানো উচিত ছিল। মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে। সেখানে প্রায় 4,000 সেনা রয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উদ্দেশ্য শুধু সতর্কবার্তা দেওয়া। এজন্য ডিয়েগো গার্সিয়ার কাছেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরান মার্কিন উত্তেজনা ভয়ানকভাবে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা তার পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আমেরিকা অভূতপূর্ব বোমা হামলা চালাবে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। ইরানের পাল্টা হুঁশিয়ারি, কঠোর প্রতিশোধ আসবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমরা মনে করি না যে তারা বাইরে থেকে কিছু করবে, কিন্তু যদি তারা আমাদের উপর হামলা চালায় তাহলে তাদের ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হতে হবে। ইরানি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সামরিক নেতারা মার্কিন সামরিক ঘাঁটি এবং সেখানে থাকা 50,000 সৈন্যকে সরাসরি হুমকি দিয়েছেন। আইআরজিসি বলেছে, আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হানব। যুদ্ধ আসন্ন নাকি মুহূর্তে সমঝোতা হবে? এই মুহূর্তে বিশ্ব শ্বাস আটকে অপেক্ষা করছে। ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ কি আসন্ন নাকি শেষ মুহূর্তে দুই দেশের সমঝোতায় পৌঁছাবে? ট্রাম্প বলছেন, আমরা এক চুলে ছাড়ে দেব না। ইরান বলছে, যদি আঘাত আসে আমরাও চুপ থাকবো না। একদিকে ট্রাম্পের নিষ্পত্তিহীন দম্ভ, অন্যদিকে ইরানের ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সময়ের কাঁটা দ্রুত ঘুরছে। কে প্রথমে হামলা চালাবে? ধ্বংসস্তূপের মাঝে এক নতুন অধ্যায়ের সূচনা। রাতের কালো অন্ধকার চিরে এক বিকট বিস্ফোরণ। ধূলি আর ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে সময় যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সংঘাতের আগুন আবারও জ্বলে উঠেছে, আর সেই আগুনের শিখায় এবার দুলছে গাজা উপত্যকার খান ইউনিসের বাতাস। হ্যাঁ, এটা সেই যুদ্ধ যা থামেনি। শুধু বিরতির ছদ্মাবরণে চাপা ছিল কিছু সময়ের জন্য। আর এখন ঘুমন্ত যুদ্ধের দৈত্য যেন আবার জেগে উঠেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা দিল, তারা খান ইউনিসে একটি ইসরায়েলি ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। এক মুহূর্তে বিশাল ধাতব যন্ত্র পরিণত হলো আগুনের গোলায়। চারপাশে ছড়িয়ে পড়ল ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ। হামাস আরও বলেছে, তাদের যোদ্ধারা আগেই পরিকল্পনা করে বিস্ফোরণ ব্যবহার করেছে। তবে এখানেই শেষ নয়, এ যেন এক প্রলয়ের সূচনা মাত্র। মর্টারের ঝড়ে নামিয়েছে হামাস যোদ্ধারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর অবস্থানের দিকে ধেয়ে যাচ্ছে একের পর এক বিস্ফোরক শেল। প্রতিরোধের স্পন্দন আবারও প্রবাহিত হচ্ছে গাজায়। রাফার দিকে অগ্রসর হচ্ছে যুদ্ধের ছায়া। গাজার দক্ষিণে রাফার নিস্তব্ধ আকাশে এক নতুন যুদ্ধের ইঙ্গিত। ইসরায়েলি বাহিনীর রাফার দরজায় কড়া নাড়ছে। তারা ঘোষণা দিয়েছে, এক সর্বাত্মক অভিযান আসন্ন। সীমান্ত শহরটির প্রাণহীন রাস্তাগুলোতে এখন শুধু আতঙ্কের ছায়া নেমে এসেছে। সামরিক বাহিনী ইতিমধ্যে শহর খালি করার নির্দেশ দিয়েছে। মানুষ দিগ্ভ্রান্ত, গন্তব্যহীন, অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাচ্ছে হাজার হাজার জীবন। যুদ্ধবিরতির ছিন্ন প্রায় সুতো।
একটি যুদ্ধবিরতি ছিল, একটি স্বপ্ন ছিল, একটি ক্ষীণ আশার আলো ছিল, কিন্তু সে আলো নিভে গেছে মার্চের শুরুতেই। ইসরায়েলি বাহিনী আবারও আকাশ থেকে আগুন নামিয়ে এনেছে, আবারও গাজার মাটিতে নেমেছে এক নতুন দুর্যোগ। খাদ্য নেই, জ্বালানি নেই, ওষুধ নেই। মানবতার করুণ সুর কান্নায় রূপ নিয়েছে, আর গাজার ২০ লক্ষ মানুষ এখন জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে। এটি কি নিছক যুদ্ধ? না, এটি এক সর্বগ্রাসী চাপ। হামাসকে যুদ্ধবিরতির শর্ত মানতে বাধ্য করার জন্য কি এক নিষ্ঠুর শীতল কৌশল? ২৫% দখলের পরিকল্পনা, নতুন বাস্তবতা, আর একটি বিস্ফোরক সত্য। এক্সিওসের এক প্রতিবেদন প্রকাশ করলো এক অভূতপূর্ব সামরিক পরিকল্পনার কথা। ইসরায়েল আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে গাজার ২৫% অংশ দখল করতে চায়। এটি সর্বোচ্চ চাপ অভিযানের অংশ, জানালো এক কর্মকর্তা। লক্ষ্য একটাই, হামাসকে বাধ্য করা, জিম্মিদের মুক্তি দিতে চাপ সৃষ্টি করা। তবে এই কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই পুনর্দখল ইসরায়েলের ঘোষিত যুদ্ধের লক্ষ্যের বাইরে চলে যেতে পারে। এমনও আশঙ্কা রয়েছে যে এই হামলা ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করার একটি অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে। লোহিত সাগরে যুদ্ধের বজ্রধ্বনি, ইয়েমেনের সামরিক বাহিনী বিস্ময়, আমেরিকার অগ্নি পরীক্ষা। একটি সংখ্যা যার আগুন দাউ দাউ করে জ্বলছে। এক পাশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, অন্য পাশে এক বিদ্রোহী বাহিনী যারা প্রতিরোধের নতুন সংজ্ঞা নিচ্ছে। এ যেন এক অসম লড়াই, যেখানে লুকিয়ে আছে শত বিস্ময়। নতুন তথ্য মার্কিন হামলার মধ্যে হুথিদের শক্তি বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনি বাহিনীর বিশাল সামরিক সক্ষমতা তার শত্রুদের নাড়া দেবে। সুপার পাওয়ার আমেরিকা হয়তো ভাবছে এই যুদ্ধ সহজ, কিন্তু হুথিদের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি এক বজ্র নিনাদে জানিয়ে দিলেন, হুথিরা এখন সেই শক্তিতে পরিণত হয়েছে যা শত্রুর ঘুম কেড়ে নেবে। নতুন ধাঁধার সামনে যুক্তরাষ্ট্র এগোবে নাকি পা পিছলাবে? আমরা প্রস্তুত, আমরা বিস্ময়ে আনতে চলেছি, আতিফি স্পষ্ট ঘোষণা দিলেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন এক ভয়ঙ্কর শক্তি। তাদের সামরিক সক্ষমতা এমনই বিস্ময়কর যে তা শত্রুদের হতভম্ব করে দেবে। তিনি আরও বলেন, ইয়েমেনের সামরিক উৎপাদন ও যুদ্ধ প্রস্তুতিতে বিশাল ও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শত্রুরা হতভম্ব হবে আর আমাদের মিত্ররা খুশি হবে। আমরা একটি শিল্প সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছি এবং আমাদের জন্য সাফল্যের দরজা সর্বদা উন্মুক্ত। এ যেন এক যুদ্ধের শপথ, এ বিদ্রোহের বজ্রধ্বনি। লোহিত সাগরের বুকে তুফান, মার্কিন যুদ্ধজাহাজের জন্য সতর্ক সংকেত। আমেরিকা থেমে নেই, ব্রিটেন থেমে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ নৌ উপস্থিতি বৃদ্ধি করেছে। তাদের লক্ষ্যে কার্গো জাহাজে ইয়েমেনের সামরিক বাহিনী হামলা প্রতিহত করা। হুথিদের থামাতে হবে, এমনটাই বলছে ওয়াশিংটন, কিন্তু ইয়েমেনের বিদ্রোহী যোদ্ধারা জানিয়ে দিয়েছে তারা এত সহজে পিছু হটবে না। এই যুদ্ধ কি শুধুই জাহাজ রক্ষার, নাকি এর পেছনে আছে আরেকটি গল্প? ইয়েমেনের সামরিক বাহিনী দাবি করেছে, গাজার যুদ্ধের পাশাপাশি ইয়েমেনে মার্কিন হামলা শুরু হয়েছে। তারা বলছে, ইসরায়েলকে রক্ষা করতেই আমেরিকা এগিয়ে এসেছে। এ যেন দাবার এক নতুন চাল। ইসরায়েল যখন গাজার মাটিতে সেনা পাঠালো, তখনই ইয়েমেনের সামরিক বাহিনীর প্রতিশোধ শুরু। ইসরায়েলগামী জাহাজে হামলা চালাতে শুরু করে হুদিরা। তারা বলছে, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেই এই প্রতিরোধ। যুদ্ধে দাবানল ছড়িয়ে পড়েছে লোহিত সাগরের পাড়ে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ করার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইরানকে হুথিদের অর্থায়ন বন্ধ করার জন্য সতর্ক করেছেন, অন্যথায় পরিণতির মুখোমুখি হতে হবে। এ যেন এক বিশ্ব পরিসরের মহারণ। কিন্তু প্রশ্ন রয়ে গেল, কে প্রথমে পা ফেলবে এই বিস্ফোরক দাবার ছকে? এই যুদ্ধের পরিণতি কি শুধুই সামরিক বিজয়, নাকি বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ? তেহরান থেকে বজ্রকণ্ঠ, ট্রাম্পের হুমকির বিপরীতে ইরানের দৃঢ় বার্তা। একটি বিশ্বমঞ্চ যেখানে শব্দের গর্জনই যুদ্ধের প্রথম পদধ্বনি। ওয়াশিংটনে কক্ষপথ উত্তেজনা, তেহরানের আকাশে প্রতিরোধের বজ্রধ্বনি। এ যেন এক রুদ্ধশ্বাস খেলা, যেখানে কাচের ঘরে বসে পাথর ছুঁড়তে চাইছে কেউ। আইআরজিসি কমান্ডার আমির আলী হাজিজাদে এর কঠোর হুঁশিয়ারি।
ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে 10টি ঘাঁটি এবং 50,000 সৈন্য রয়েছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের উপর পাথর ছুঁড়বে না। যদি তারা এগিয়ে আসে তবে আঘাত ফিরবে দ্বিগুণ শক্তিতে। মধ্যপ্রাচ্যের রুক্ষ মরুভূমিতে আরেকটি সংঘাতের বাতাস বইছে। তেহরান থেকে উচ্চারিত হয়েছে এক অমোঘ সত্য যে আমেরিকা কাচের ঘরে বসবাস করে, তার জন্য যুদ্ধ কোনো সাধারণ খেলা নয়। আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের প্রধান হাজিজাদে সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্য মোতায়েন মার্কিন সেনারা এক কাচের ঘরে বসে আছে। অন্যদের উপর পাথর ছুঁড়তে তাদের সতর্ক থাকা উচিত। কঠোর বার্তা হাজিজাদের। ওয়াশিংটন বনাম তেহরান, টানটান উত্তেজনা। ট্রাম্পের কণ্ঠে হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে। পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে উচ্চস্তরের বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন এজেন্ডা রয়েছে ইরানের। তবে তেহরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক শক্তির জন্য। কিন্তু ইরান একটি ভয়ঙ্কর পরিণতি নয়, বরং ভয়ঙ্কর প্রতিরোধের জন্য প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিলেন, আমেরিকা যদি এই হুমকি কার্যকর করতে আসে তবে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ জবাব। যুক্তরাষ্ট্র ইরানকে 2 মাসের মধ্যে চুক্তি করতে চাপ দিচ্ছে। এ নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতা করা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোনো হুমকির বিরুদ্ধে তারা দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের শত্রুতা সবসময়ই ছিল। তারা আমাদের আক্রমণের হুমকি দেয়। আমরা এ হুমকিকে সম্ভাব্য বলে মনে করি না। তবে যদি তারা কোনো দুষ্কর্ম করে তবে তাদের অবশ্যই শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই টুইট করে বলেন, একজন রাষ্ট্রপ্রধানের প্রকাশ্য বোমা হামলার হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য চরম অবমাননাকর। তিনি আরও বলেন, সহিংসতা আরও সহিংসতাকে আমন্ত্রণ জানায়, আর শান্তি শান্তিকে জন্ম দেয়। যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটবে। এ যেন বিদ্যুতের গতিতে চলা এক দুঃসাহসিক খেলা, যেখানে ভুলের কোনো স্থান নেই। ইরান বলছে, ইরানি জনগণ নিজেরাই দাঁড়িয়ে যাবে। একটি রাষ্ট্র শুধু অস্ত্রেই শক্তিশালী হয় না, জনগণের প্রতিরোধই তার আসল শক্তি।